আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাম পাইকারিতে প্রায় 20% এবং খুচরাতে 17% বাড়ল। পাকুন্দায় পৃথক দুর্ঘটনায় 2 যুবক নিহত। কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু, আইনি নোটিশ পাঠালেন সালমান। যুদ্ধ অবসানের আলোচনায় জড়িত মোজতবা খামেনি, সাক্ষাৎ করতে চান ট্রাম্প। সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ। এবার সিটিলেব বিস্তারিত সংবাদ। পাইকারিতে বিদ্যুতের দামও 19.85% বাড়ানো হয়েছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে গড়ে 16.68%। এছাড়া সঞ্চালন চার্জ 23.96% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের 15% থেকে সর্বোচ্চ 19.94% দাম বাড়ানো হয়েছে। নতুন দর বিলিং মাস জুন থেকে কার্যকর হবে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ও বিদ্যুৎপৃষ্ট হয়ে অপর এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সকাল 9টা 20 দিকে কিশোরগঞ্জ টু গাজীপুর মহাসড়কের কুশাকান্দা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। একই দিন দুপুরে উপজেলা চরতেটিকিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও একজন নিহত হন। কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে সড়কের 2 পাশে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ সকাল 11টায় পৌর প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বটতলা মোড় থেকে একরামপুর পর্যন্ত প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মোহাম্মদ হাফিজউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকালে পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজউদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। জানা যায় সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। 2 দশকেরও বেশি সময় ধরে সালমান খানের আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে ঘিরে এবার তৈরি হয়েছে সিনেমা। সালমান খানের জীবনের বহুল আলোচিত ওই মামলাকে কেন্দ্র করে নির্মিত কালা হরিণ দ্য ব্যাটল ফর লিগ্যাসি ছবির নির্মাতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতার তরফ থেকে। পরিচালক ভারত শ্রীনাথের নির্মাণে ছবিটি আগামী আগস্টে মুক্তির কথা, কিন্তু তার আগেই আইনি নোটিশ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনির যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় যুক্ত রয়েছেন। তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহী। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি জাতির উদ্দেশ্যে কোনো সরাসরি ভাষণও দেননি, বরং তার লিখিত বক্তব্য টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের মাধ্যমে প্রচার করা হয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ। ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমে লিড আদায় করে নেপাল। তবে বিরতির আগে ঋতুপর্ণার অলিম্পিক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে গোল করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান মোসাম্মদ সাগরিকা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। বিদ্যুতের দাম পাইকারিতে প্রায় 20% এবং খুচরাতে 17% বাড়ল।
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় 2 যুবক নিহত। কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু, আইনের নোটিশ পাঠালেন সালমান। যুদ্ধ অবসানের আলোচনায় জড়িত মোজতবা খামেনি, সাক্ষাৎ করতে চান ট্রাম্প। সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।